আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। উত্তরা ব্যাংকের মূল ফটকে তালা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে দেশের জনসাধারণের আমানতের অর্থ লোপাট, পাচার সহ নানা দুর্নীতির অভিযোগ এনে উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনকে অবিলম্বে প্রত্যাহার সহ তাকে আইনের আওতায় এনে পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবি জানিয়ে মানববন্ধন করেন ছাত্র জনতা। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান শাখা ঘেরাও করে তারা মানববন্ধন ও বিক্ষোভ করে ব্যাংকের মূল গেটে তালা দেয়। দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী পরিবারের আস্থাভাজন হিসেবে এত বছর উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নানা অপকর্মের সহচর রবিউল হোসেন তৃতীয় মেয়াদে নিয়োগ নিশ্চিত করতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ব্যাংকটির মালিকানাও দিয়েছিলেন। এমডি রবিউল হোসেন টানা 2016 সাল থেকে দীর্ঘ 8.5 বছর ধরে স্বৈরাচারী করে এই পদ ধরে রেখে নজিরবিহীন দুর্নীতি, অর্থ পাচার, আওয়ামী বিরোধী সিবিএ নেতাকর্মীদের হয়রানি সহ চাকরিচ্যুত করা, করোনাকালীন প্রণোদনার টাকা আত্মসাৎ, বাংলাদেশ ব্যাংক হতে জরিমানা করা, ঋণ খেলাপিদের ঋণ দিয়ে নিজের পকেট ভর্তি করা সহ অসংখ্য অভিযোগের পরও অদৃশ্য ক্ষমতার বলে চাকরিতে বহাল আছেন বলে অভিযোগ উঠেছে। রবিউল হোসেনের পদত্যাগ ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা বহুবার সমাবেশ করলেও কোনো ফলাফল হয়নি। বরং যারা রবিউলের বিরুদ্ধে সমাবেশ করেছে তাদের নানাভাবে হয়রানি করে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রবিউলের বিরুদ্ধে মূলধারার বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় সংবাদ প্রচারিত হলেও ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্দোলনরত কর্মীদের সাথে সংহতি জানাতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদীর দোসরদের কোথাও জায়গা হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।